सब 12 ঘন্টা পর্যন্ত সব করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রিলিমিনারি স্টেজ। তারপর আমরা প্রাইমারি ক্লারিফায়ার যেটা বললাম প্রাইমারি স্টেজে। তারপর হচ্ছে এটা হচ্ছে সেকেন্ডারি অ্যারেশন টাইম। এটা হচ্ছে জাস্ট এখানে কি হবে অ্যারোবিক অথবা অ্যানারোবিক যেটাই আমরা ইউজ করি, একটা অক্সিজেনের উপস্থিতিতে এয়ার ফ্লোর মাধ্যমে, আর একটা হচ্ছে উইদাউট অক্সিজেন অথবা এয়ার ফ্লো। জাস্ট এরপরে আমরা কি করি, ডিসইনফেকশন করার পরে আমরা যদি প্রয়োজন হয় অ্যাডভান্স লেভেলের অথবা টারশিয়ারি লেভেলের ট্রিটমেন্ট করব। তো এটা হচ্ছে ফ্লোচার্ট অফ পিটিপি। এখন একটা কেস স্টাডি আছে, জাস্ট হচ্ছে বিভিন্ন দেশে মানে ওয়ার্ল্ড ওয়াইড কি পরিমাণ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ থেকে কি পরিমাণ ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ হয় সেগুলো দেওয়া আছে। এবার টেক্সটাইল ইন্ডাস্ট্রি চায়নাতে হচ্ছে 94.4 আর শেয়ার পার্সেন্টেজ হচ্ছে 32। চায়না কত প্রায় 3 ভাগের 1 ভাগ পর্যন্ত কি করতেছে তারা শেয়ার করতেছে। আর এরপর দেখো ইফ্লুয়েন্টেড ইউরোপিয়ান ইউনিয়ন কি করে 26%, ইন্ডিয়া হচ্ছে 5%, ইউনাইটেড স্টেটস 4%। এটা ওভারঅল টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে কত পার্সেন্ট ওয়েস্ট ওয়াটার শেয়ার করে, এটার একটা কি বলে একটা চার্ট আর কি। এবার দেখো টেক্সটাইল প্রোডাকশনে সাধারণত কি কি ধরনের প্রসেস হয়ে থাকে, যেমন প্রসেসিং স্টেপ, ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে, গার্মেন্টস, এটা তোমাদের জানা জিনিস, এটা নতুন কিছু না। আচ্ছা, ওয়াটার কনজাম্পশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কটনের জন্য কত 250 থেকে 350 লিটার পানি লাগে পার কেজি। আর ওলের ক্ষেত্রে 200 থেকে 300, নাইলনের ক্ষেত্রে 125 থেকে 150, রেয়নের ক্ষেত্রে 125 থেকে 150, পলিস্টারের ক্ষেত্রে 100 থেকে 200, অ্যাক্রিলিকের ক্ষেত্রে 100 থেকে 200। তার মানে 1 কেজি কটন ফ্যাব্রিক তুমি যদি প্রসেস করতে চাও একদম প্রি ট্রিটমেন্ট থেকে, স্কারিং ব্লেসিং থেকে, সাইজিং ডিসাইজিং স্কারিং ব্লেসিং থেকে শুরু করে একদম ফিনিশিং পর্যন্ত প্রায় 250 থেকে 350 লিটার পানি লাগতেছে। এবং পুরোটাই কিন্তু ইফ্লুয়েন্ট হচ্ছে ওয়েস্ট ওয়াটার হচ্ছে, ঠিক আছে। সেম ভাবে সিনথেটিক এর ক্ষেত্রে কম। আর যদি আমরা ওয়েট প্রসেসিং এর ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে ব্লেসিং ফিনিশিং এর ক্ষেত্রে 38%। এই যে তোমার 250 থেকে 350 লিটার কটনের ক্ষেত্রে, সেলুলোজিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে তার 38%ই হচ্ছে পানি লাগতেছে ব্লেসিং এবং ফিনিশিং। ধরো 250 লিটার পানি লাগে টোটাল 1 কেজি কাপড়ে, তার মধ্যে ব্লেসিং আর ফিনিশিং এই লাগতেছে কত 38%। তার মানে 38% কত হয়, কত লিটার লাগে 250 লিটারের ধরো 38% কত হয়, চল্লিশ পার্সেন্ট হচ্ছে 80, 100 লিটারের মতো, তাই না? তাহলে দেখো শুধু ব্লেসিং এবং স্কোরিং ব্লেসিং ফিনিশিং এর জন্য 38% লাগে, ডাইং হচ্ছে 16%, প্রিন্টিং 8%, বয়লার হাউস স্টিম জেনারেট করতে হয় বয়লারে সেখানে 6%, 14%। হিউমিডিফিকেশন যদি স্পিনিং হয় ওই সিলিং সিস্টেম, সিলিং এর জন্য হচ্ছে হিউমিডিফিকেশনের জন্য 6%, হিউমিডিফিকেশন ওভেন এর জন্য ওভেন যেখানে হচ্ছে লোম থাকে ওভেন কাপড় তৈরি করা হয় ওভেন ফ্যাব্রিক সেখানে হচ্ছে 9%, স্যানিটারি ডোমেস্টিকের ক্ষেত্রে 9%। টোটাল হচ্ছে 100% ওয়াটার কনজাম্পশন কোথায় কোন কত পার্সেন্ট হয়ে থাকে কোন প্রসেসে সেটা একটা চার্ট দেওয়া আছে অ্যাপ্রক্সিমেটলি। এখানে দেখো ইমিশন এন্ড ওয়েস্ট জেনারেশন ফ্রম টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এটা একটু মনোযোগ দিয়ে তোমরা একটু পড়ো, বোঝানোর কিছুই নেই। একটা জিনিস আছে ভিওসি, ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডস, ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড, ভিওসি হচ্ছে ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড। আচ্ছা দেখো প্রত্যেকটা প্রসেস তোমাদের একটু দেখলে বুঝতে পারবে। ফাইবার প্রিপারেশন, ইমিশন, লিটল অর নট, এগুলো যখন আমরা ফাইবার প্রসেস করি এখানে কোনো
ধরনের ইমিশন হচ্ছে, কিছু ইমিশন হচ্ছে, কোনো গ্যাসিয়াস কিছু হচ্ছে, গ্যাস টাস কোনো কিছু ইমিশন হচ্ছে। আচ্ছা, যদি ওয়েস্ট ওয়াটার আমরা ফাইবার প্রসেসিং স্পিনিং এর ক্ষেত্রে কোনো পানির প্রয়োজন হয়, পানি ইফ্লুয়েন্ট হয় না, খুব কম সামান্য পরিমাণ হতে পারে, লিটল আর নন। আর সলিড ওয়েস্টেজের ক্ষেত্রে আমরা কি পাই, বিভিন্ন ধরনের নষ্ট ফাইবার, ওয়েস্ট ফাইবার, তারপর হচ্ছে প্যাকেজিং আইটেমগুলি, তাই না? আমরা হচ্ছে ফাইবার প্যাকেজ করি, ইয়ার্ন তৈরি করে সেটা কার্বন করি, বিভিন্ন ধরনের ওয়েস্টেজ পার্ট প্যাকেজিং এর। ইয়ার্ন স্পিনিং এর ক্ষেত্রে সেম জিনিস দেখো। স্ল্যাশিং, সাইজিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করি, কেমিক্যাল সাইজিং আছে, স্টার্স আছে, ন্যাচারাল কেমিক্যাল বিভিন্ন কিছু আছে, সেখান থেকে আমরা কি ধরনের এই প্রসেসে হচ্ছে ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড আর সিওডি হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট হচ্ছে ওই পানিটাকে আচ্ছা, এটা পরে ক্লাসে পড়াবো। তাহলে বিওডি, সিওডি, মেটাল, ক্লিনিং ওয়েস্ট, সাইজ, এইগুলো ওয়েস্ট ওয়াটারের মধ্যে এই জিনিসগুলো থাকতেছে। আর সলিড ওয়েস্ট ক্ষেত্রে ফাইবার, লিন্ট, ইয়ার্ন ওয়েস্ট, প্যাকেজিং ওয়েস্ট, এইগুলো ওয়েভিং, নিটিং, টাফটিং, ডিসাইজিং, স্কোরিং, ব্লিচিং, সিঞ্জিং, মার্সারাইজিং, হিট সেটিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং। এই যে ওভারঅল টেক্সটাইলের ক্ষেত্রে প্রসেসিং, এবং কোন প্রসেসে কি ধরনের ওয়েস্টেজ হচ্ছে, কি ধরনের ইমিশন হচ্ছে, জাস্ট একবার করে দেখবা, দেখলেই বুঝতে পারবো। যেমন আমরা মার্সারাইজিং যদি কনসিডার করি, মার্সারাইজিং পড়াইছি না আমরা, কি দিয়ে করছি, হাই কনসেন্ট্রেশন অ্যালকালি, কাস্টিক সোডা, স্ট্রং অ্যালকালি। তো সেটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, হাই পিএস পাচ্ছি, অ্যালকালি পাচ্ছি, স্ট্রং কাস্টিক সোডা। আচ্ছা, এই এই যে জিনিসগুলো মানে টেক্সটাইল, ওভারঅল টেক্সটাইলের তার ইফ্লুয়েন্টের মধ্যে কি ধরনের ওয়েস্ট পাওয়া যায়, সেটা হচ্ছে হার্ড হতে পারে, অথবা সলিড হতে পারে, অথবা কি হতে পারে, লিকুইড হতে পারে। এই ওয়েস্টগুলি এখানে দেওয়া আছে, তোমরা এটা একটু খুব ভালোভাবে পড়বা, এখান থেকে একটা কোশ্চেন আসবে, জাস্ট কোন প্রসেসে কি ধরনের ইফ্লুয়েন্ট এবং কি ধরনের ওয়েস্টেজ, সেটা সলিড হোক অথবা ভলাটাইল হোক, কি কি ধরনের পাওয়া যায়, সেগুলো একটু তোমাদের পড়তে হবে, জানতে হবে। আর effluent characterized from typical in textile industry, এটাও ইম্পর্টেন্ট। সাইজিং, ডিসাইজিং, স্কোরিং, ব্লেসিং, মার্সারাইজিং, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং। দেখো কোন প্রসেসে কি ধরনের কেমিক্যাল ইউজ করা হয়, সেটাই এক ধরনের effluent ওয়েস্টেজ, তাই না? সেটাই একটা ওয়েস্টেজ। আচ্ছা, যেমন সাইজিং এ স্টার্স একটা আগে বললাম, ওয়াক্স, সিএমসি, কার্বক্সি মিথাইল সেলুলোজ, পলিভিনাইল অ্যালকোহল, এগুলো হচ্ছে আমরা ইউজ করি। এটা ন্যাচারাল এবং সিনথেটিক, এই জিনিসগুলো আমরা ইউজ করি সাইজিং করতে, এবং এর মধ্যে কি আছে, প্রচুর পরিমাণ বিওডি, সিওডি আছে। এরপর আছে ডিসাইজিং এর ক্ষেত্রে সেম, ডিসকারিং এর ক্ষেত্রে আমরা অ্যালকালি ইউজ করি, কাস্টিক সোডা, সোডা অ্যাসিড ইউজ করি। তো সেগুলো হচ্ছে থেকে যাচ্ছে, এবং এর মধ্যে কি আছে, হাই পিএস, সিওডি, ডিজলভ সলিড পাচ্ছি। এটাও একটা ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে আসবে নেক্সট ক্লাসে, যদি কোনো কোশ্চেন থাকে আমরা বলবো। আচ্ছা, ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আরো দেখো, জাস্ট এটা আছে পিএস, সিওডি এবং বিওডি। সিওডি এবং বিওডি সম্বন্ধে নেক্সট ক্লাসে পড়াবো, জাস্ট এগুলো একটু দেখে আসবো। প্রসেস ইফ্লুয়েন্ট এর মধ্যে ডিসাইজিং, পিএস কত থাকে, ডিসাইজিংটা আমরা করে থাকি কি এনজাইম, নরমালি এনজাইম, সেই এনজাইমে কাজ করা হচ্ছে অ্যাসিটিক মিডিয়াম, 5.5 থেকে 7.5 পিএস এর মধ্যে এনজাইম কাজ করে, তাহলে অ্যাসিড ইউজ করতে হবে। তো ডিসাইজিং আমরা এনজাইম যদি করি, সেখানে সিওডি কত থাকে, বিওডি কত থাকে। আচ্ছা, স্কোরিং এর ক্ষেত্রে অ্যালকালি দিয়ে করি, পিএস থাকে এত, ব্লিচিং এর ক্ষেত্রে এত, মার্সারাইজিং এর এত, ডাইং এর ক্ষেত্রে সাধারণত 7 এর উপরে, নরমালি 10-11 রিঅ্যাক্টিভের ক্ষেত্রে। আর যদি অন্য কিছু হয় তাহলে মানে সেলুলোজ হলে অ্যালকালাইন, সেলুলোজ না হলে যদি ডিসপার্স হয় তাহলে অ্যাসিটিক। এটা একটা দেখে আসবে, একটা বোঝানোর কিছু নেই। যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনটা হচ্ছে সিওডি বিওডি তে, এটা নেক্সট ক্লাসে পড়াবো, আজকে সময় নেই। আচ্ছা, ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েস্ট ওয়াটার ফ্রম টেক্সটাইল ইন্ডাস্ট্রি।
এটাও রিলেটেড। এখানে দুইটা নতুন টার্ম আছে, ওই দেখো না তোমার নতুন টার্ম আছে টিডিএস। টিডিএস ইটিপিতে যখন যাবা, যখন একটা টেস্ট কোড বলাবে তখন এই জিনিসগুলোই তুমি দেখতে পাবো। এস এস সাসপেন্ডেড সলিড, টিএস টোটাল সলিড, এগুলো তোমাকে ওই যে ক্লোরিনের পানিটা না সেগুলো তোমাকে যখন টেস্ট করবে তখন এই ভ্যালুগুলো তোমার লাগবে বের করতে হবে। টিডিএস টোটাল ডিজলভ সলিডস। তারপর আর কি আছে, সিওডি বিওডি তো বললাম, এই তো এইগুলো। তাহলে হচ্ছে তোমার টোটাল সাসপেন্ডেড সলিড মিলিগ্রাম পার লিটার। 1 লিটার পানি নিলে, বুঝো না, 1 লিটার পানি নিলে তার মধ্যে আছে ভাসমান কি পরিমাণ সলিড ম্যাটেরিয়াল আছে, কত মিলিগ্রাম, সেটাই হচ্ছে রেঞ্জ দেওয়া আছে, এর মধ্যে থাকতে হবে। যদি তোমার ওয়েস্ট ওয়াটার ফ্রম টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মানে যেগুলো পাওয়া যায় সেগুলো এই রেঞ্জের মধ্যে পাওয়া যায় 150 থেকে। আচ্ছা, টোটাল ডিজলভ সলিড মিলিগ্রাম পার লিটার, মানে ওই ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে সলিড ম্যাটেরিয়ালগুলো আছে দ্রবীভূত অবস্থা, সেটা কত থাকে? নরমালি থাকে পার লিটারে থাকে হচ্ছে কত, 2900 থেকে 3100 মিলিগ্রাম। এটা কিন্তু খুব কম, ছোট ছোট পরিমাণে থাকে। আচ্ছা, ক্লোরিন থাকে এত, ইয়া থেকে এত, তারপর অয়েল, গ্রিস, ফসফেট, ম্যাঙ্গানিজ, ফ্লোরিন, বোরন, নিকেল, আর্সেনিক, কপার, জিঙ্ক, এগুলো হচ্ছে হেভি ম্যাটেরিয়াল। এগুলো পরিবেশের জন্য লেড আছে, পরিবেশের জন্য ক্ষতিকর। সায়ানাইড, ফসফেট, মার্কারি, জাস্ট এই জিনিসগুলো আমাদের যে টেক্সটাইলের যে ওয়েস্ট ওয়াটার অথবা ইফ্লুয়েন্ট থাকে সেগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকে। এবং কোনটা নর্মালি কত পার্সেন্ট মিলিগ্রাম থাকে পার লিটারে সেটার রেট এখানে দেওয়া আছে। এই জিনিসগুলো জানতে হবে। কথা বলে আচ্ছা, হিমাট কার্সিনোজেনিক কম্পাউন্ড, মানে যেগুলো ক্যান্সার ঘটায়, ক্যান্সারের জন্য ই করতে পারে। এটা হচ্ছে তোমার যে অ্যারোমেটিক অ্যামাইন গ্রুপ যে তার থাকে, সেগুলো হচ্ছে তোমার যেমন ন্যাপথ্যালামাইন যদি থাকে তাহলে হিউম্যান কার্সিনোজেনিক এভিডেন্সেস হচ্ছে স্লাইড নেক্সট, অল্প পরিমাণ হতে পারে। তারপরে ন্যাপথ্যালামাইন হতে পারে গুড, তারপরে ডাই অ্যামাইনো টোলুইন হলে এরকম। জাস্ট এগুলো একটু দেখো, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে দেখো পসিবল চয়েস ফর ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এন্ড দেয়ার সিকোয়েন্স। জাস্ট ওই এতক্ষণ যা পড়াইলাম আমরা চারটে স্টেজে লেভেলে কি করেছিলাম, প্রিলিমিনারি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, সেই জিনিসগুলো এখানে বলা আছে। প্রথম কাজটা কি ছিল, স্ক্রিনিং করা, তাই না? স্ক্রিনিং করে ওয়েস্ট ওয়াটার থেকে বড় যে ময়লা অপদ্রব্যগুলো আছে, কাগজের টুকরা, সুতা, কাপড়ের টুকরা, এই জিনিসগুলো, বড় প্লাস্টিক টুকরা, এগুলো জাস্ট সেকে নেওয়া, স্ক্রিনিং। স্ক্রিনিং এর মধ্যে আমরা কি কি দেখছিলাম, নিকেলাইজেশন, সেডিমেন্টেশন, এগুলো। তারপর আমরা কি করব, প্রাইমারি ট্রিটমেন্টে কেমিক্যাল, ফিজিক্যাল, দুইটা আছে না, দেখো লাল, নিউট্রালাইজেশন করা। প্রথম কাজটাই হচ্ছে ওই যে ওয়েস্ট ওয়াটারটা আসলে তার হচ্ছে পিএইচটা আগে ঠিক করে নেওয়া, তাই না? পিএইচ সেট করে পিএইচটা অ্যাসিডিক হলে অ্যালকালি দাও, অ্যালকালি হলে অ্যাসিড দিয়ে নিউট্রাল করা। আচ্ছা, তারপর আছে সেখানে আমরা ফিজিক্যাল আরেকটা পেলাম কি, সেডিমেন্টেশন, পাতন। তারপরে কি, কোগুলেশন এন্ড ফ্লোকুলেশন, অ্যালাম এবং ফেরাস সালফেট দিয়ে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে আমরা সেকেন্ডারি থেকে কি গেলাম, সেকেন্ডারিতে যে আমরা কি করলাম, অ্যারেশন ট্যাঙ্কে জাস্ট হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে অক্সিজেনের উপস্থিতিতে অথবা অক্সিজেন ছাড়াই আমরা কি করলাম, সেখানে হচ্ছে অর্গানিক সলিড ম্যাটেরিয়ালগুলোকে একত্রিত করে স্লাশ তৈরি করলাম। আচ্ছা, এরপর হচ্ছে টারশিয়ারি আমরা কি করলাম, যে অ্যালাম ইউজ করছিলাম, যে তোমার ফেরাস সালফেট, এগুলো ইউজ করছিলাম, ব্যাকটেরিয়া ইউজ করছিলাম, এগুলোকে ডিসইনফেক্ট করা, এবং পাশাপাশি ক্লোরিন ইউজ করে তারপর হচ্ছে সেই ক্লোরিনকে আবার কি করা, রিমুভ করা সল্টের দ্বারা, অ্যামোনিয়াম সালফেট দ্বারা। জাস্ট এগুলো করে আমরা হচ্ছে
ক্লোরিনেশন ওজোনেশন করা, ডিসইনফেকশন, তারপর রিসিভিং ওয়াটার। ফাইনালি আমরা কি করলাম, রিসিভিং ওয়াটার পেলাম, যেটা হচ্ছে আমরা রিউজ করতে পারবো অথবা সারফেসে অথবা নদী নালাতে দিতে পারবো। এইগুলো এবং নিচে যেগুলো জমা থাকে স্লাস কাদার মতো, সেইগুলো হচ্ছে স্লাজ ম্যানেজমেন্ট আছে। স্লাজের মাধ্যমে সেগুলোকে শুকানো হয়, শুকায় দেন ওটাকে ওই পরিবেশে অথবা বায়োমাস যেটা সেটা হচ্ছে ফার্টিলাইজার তৈরিতেও ইউজ করা হয়। এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আর ওই যে ওভারঅল 4টা প্রসেস বলছিলাম না, সেগুলো আবার এখানে বিস্তারিত বর্ণনা আছে। বিস্তারিত এখান থেকে আমরা নেক্সট ক্লাস শুরু করবো। আমি কিছু ছবি দেখাই দিই। এই যে, এটা হচ্ছে স্ক্রিনিং, এটা হচ্ছে স্ক্রিনিং। স্ক্রিন নর্মাল স্ক্রিন না, স্ক্রিনের একটা ইয়ে আছে, জাস্ট মেটাল পার্ট সেপারেট করা, বড় ইয়াগুলো, এবং এখানে যে এখানে পানিটা আসতেছে তার ডিজাইনটা এরকম স্ক্রিন ড্রাই এভাবে একটা ইনডেস্ট্রিং করতে থাকে। এটা হচ্ছে স্ক্রিনিং, দেখো কি জিনিসটা আটকায় দিচ্ছে। এটা হচ্ছে তোমার ডিসপারসিবিলিটি, এটা হচ্ছে অ্যারেশন ট্যাঙ্ক। এই যে দেখো বুদবুদ আকারে পানি হয়েছে, নিচ থেকে অক্সিজেন এয়ারফ্লো করা হচ্ছে এবং এর মধ্যে অ্যানজাইম দেওয়া অথবা ব্যাকটেরিয়া দেওয়া আছে। এটা হচ্ছে তোমার সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এখানে জাস্ট স্টোর করে রাখা হয়েছে ওদেরকে পাতন করার জন্য। যে অ্যারেশন ট্যাঙ্কে যে ইয়াগুলো না সলিড ইম্পুরিটিসগুলো অর্গানিক, সেগুলো জাস্ট হচ্ছে আস্তে আস্তে নিচে পড়তে থাকে এবং কাদার মতো হতে থাকে। এই প্রসেসটা করা হচ্ছে সেডিমেশন ট্যাঙ্কে। আর এটা হচ্ছে প্ল্যান্ট ডিসচার্জ ফাইনালি। আর ওই যে উপর থেকে জাস্ট পানিটা সরাই নেওয়া হয়েছে ডিসচার্জ করে নদীতে অথবা রিউজের জন্য, আর নিচে এরকম স্লাস কাদার মতো জমা হয়েছে। এটাই হচ্ছে রঙের কেমিক্যাল রং অথবা আদার জিনিসগুলো এরকম জমা নিচে তলানি করছে। এটা হচ্ছে শুকানো হয়েছে, ড্রাইড স্লাস, বুঝছো? পারমিসিবল স্ট্যান্ডার্ড ইন ইন্ডিয়া, জাস্ট পিএস কত, ফাইনালি যে ওয়াটারটা ডিসপোজাল করা হবে তার পিএস কত থাকবে, তারপর আছে ওয়েল ব্রেস মিওডিস সিওডি কত থাকবে, এখানে দেওয়া আছে। এটাই। তো নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা প্রসেসের ডিটেলস পড়বো ইনশাআল্লাহ। স্যার ক্লোজ করবো।